ফল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যেখানে আপনারা এক ছাদের নিচেই কলকাতার সমস্ত ঐতিহ্যগুলোকে দেখতে পাবেন। এছাড়াও পাবেন আলপনার একটা আলোর প্রতিচ্ছবি। কিভাবে আসবেন, এখানে কতক্ষণ খোলা রয়েছে, সব কিছু নিয়েই রয়েছে আজকের ভিডিও। কলকাতার ঐতিহ্যবাহী এই বিল্ডিং, যেখানে আপনি কলকাতার সমস্ত ঐতিহ্যগুলোকে এক ছাদের নিচেই দেখতে পাবেন। প্রথমে এই বিশাল দালানকোটার মধ্যে দেখতে পাবেন সুন্দর আলপনা, আর তার সামনেই রয়েছে এরকম একটা স্ক্যানার, যেটা থেকে এর হিস্ট্রিটা পুরোটাই জানতে পারবেন। এবার ভিতরে প্রবেশ করলে প্রথমেই বাঁহাতে যে ঘরটি রয়েছে, সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া রয়েছে, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। তাদেরই সবার ছবি এখানে নামসহ দেওয়া রয়েছে। আর এর ঠিক উল্টো দিকের ঘরটিতেই রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর তত্ত্বাবধানে থাকা বিল্ডিংগুলির বর্তমানে যে কনজারভেশন ওয়ার্ক চলছে তারই একটি চিত্র এখানে বর্ণনা করা হয়েছে। আর সোজা সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন এই সুন্দর আলপনাটি। আলপনা হলো বাংলার ঐতিহ্য, বা যা ভারতবর্ষের ঐতিহ্য হিসেবে ধরা হয়। সেই আলপনাকে এখানে একটি সুন্দর আলোর সাহায্যে প্রতিফলিত করা হয়েছে, যেখানে আপনারা নিজেদের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আলপনাটার প্রতিফলন আলোর মাধ্যমে মেঝেতে এসে পড়েছে, যা এক অপরূপ সুন্দর সৃষ্টি করেছে। এরপর সিঁড়ি দিয়ে ডান দিকে এগোলেই পুরানো কলকাতার ঐতিহ্যগুলোকে আমরা দেখতে পাবো। সেখানে প্রথমে রয়েছে ফুচকা, যা ছাড়া কলকাতা একদমই প্রাণহীন মনে হয়। ফুচকা আগে যে টেবিলে রাখা হতো, সেই টেবিলগুলোই এখানে রাখা রয়েছে। আর তার সামনেই রয়েছে একটা টানা রিক্সা, যা প্রায় বর্তমানে বিলুপ্ত প্রায়। আর এর ঠিক সাইডেই রয়েছে একটা ডাক বাক্স। বর্তমানে চিঠির প্রচলন উঠে যাওয়ায় এটিও প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগে যেটা চোখে পড়বে, সেটা হলো পুরানো দিনের বা বনেদি বাড়ির যে ধরনের সিঁড়িগুলো থাকতো, কাঠের সিঁড়ি। আর সিঁড়ির নিচেই দেওয়া রয়েছে বিভিন্ন পুরানো দিনের চলচ্চিত্রগুলো, আগেকার দিনের বিভিন্ন যাত্রা এবং নাটকের নামগুলো এখানে দেওয়া রয়েছে। আর এর ঠিক ডান দিকের দেওয়ালেই রয়েছে আগেকার দিনের চলচ্চিত্র, যেমন সোনার কেল্লা, পথের পাঁচালী, এইসব ঐতিহাসিক চলচ্চিত্রগুলো এখানে ছবি সহকারে দেওয়া রয়েছে। আর এর উল্টো দিকের দেওয়ালেই রয়েছে বিভিন্ন ধরনের পুরানো দিনের বিজ্ঞাপন। এই দেওয়ালটায় পুরানো দিনের বিজ্ঞাপনগুলোকে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে, যেমন হরলিক্সের বিজ্ঞাপন, দেশলাই কাঠির বিজ্ঞাপন, যেগুলো আগে 1800 সেঞ্চুরি 1900 সেঞ্চুরিতে দেখা যেত, সেগুলো এখানে রাখা। পুরানো দিনের আরও একটি ঐতিহ্য হলো ছাদ। কড়িকাঠের ঢালাই দেওয়া যে ছাদ, সেটাও এখানে দেখানো হয়েছে। এছাড়াও আরও একটা নিদর্শন হচ্ছে পুরানো দিনের কলকাতার, সেটা হচ্ছে কলকাতা যে আগে বন্দরনগরী ছিল তারই নিদর্শন এই কাঠের নৌকা। আর কাঠের নৌকাটাকেই এই সামনের ঘরটায় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও পুরানো ক্লাব কালচারে রয়েছে ক্যারাম। ক্যারামের ব্যবহার আগে বহুল প্রচলিত ছিল, যা বর্তমানে সময়ের অভাবে প্রায় বিলুপ্ত। আর এর ঠিক সামনের ঘরটাতেই রয়েছে কলকাতার বিভিন্ন নিদর্শন। ইছামতি নদীতে মা দুর্গার বিসর্জন, মায়ের আরতি এবং কুমোরটুলির ঠাকুর তৈরি, কলকাতার অলিতে গলিতে থাকা ডাকবাক্স, কলেজ স্ট্রিটের পুরানো বইয়ের মার্কেট, এছাড়াও পুরানো দিনের ট্যাঙ্ক, সব কিছুই এখানে রাখা রয়েছে। এছাড়াও বাংলার আরও একটা ঐতিহ্য হচ্ছে বাঙালি বিয়ে। বাঙালি বিয়েতে যে টোপর ব্যবহার হতো, মুকুট ব্যবহার হতো, কলা গাছ, দ্বার ঘট, সিঁদুর কৌটো, এছাড়াও গামছা, বরণডালা, শাঁখ, সব কিছুই এখানে ঐতিহ্য হিসেবে রাখা রয়েছে। এক কথায় বলতে গেলে বাঙালির ঐতিহ্যকে এক ছাদের তলায় এই মেটকায় ফলের মধ্যেই রাখা রয়েছে।
কলকাতাকে যা কলকাতা হিসেবে চিহ্নিত করেছে তা হচ্ছে মাটির প্রতিমা বা মা দুর্গা। এখানে মা দুর্গারও একটা মাটির মূর্তি রাখা রয়েছে, তার সঙ্গে রয়েছে ধুনুচি। ধুনুচি দশমীর দিনে একটা ঐতিহ্যবাহী ধুনুচি নাচ কলকাতায় খুবই বিখ্যাত। আরও এক ঐতিহ্য এখানে রাখা রয়েছে যা বাঙালি পুজোয় ব্যবহৃত হয়, চাঁদমালা এবং ফুলমালা। এছাড়াও বাঙালি পুজো যা ছাড়া অসম্পূর্ণ তা হলো ঢাক। এবার সামনে এগোলেই দেখতে পাবেন কলকাতার সব ঐতিহ্যগুলোকে একই দেওয়ালের মধ্যে। ইলিশ মাছ, কফি হাউস, মিষ্টির দোকান, এছাড়াও রয়েছে বাবু কালচারের ক্যারাম আর ফুচকা। আর তার ঠিক উপরেই রয়েছে কলকাতার বাস, ট্রেন, ট্রাম, মেট্রো, এছাড়াও দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া সহ আরও বিভিন্ন নিদর্শন, যেমন হাওড়া ব্রিজ, কালীঘাট, সব কিছুই এই একটা দেওয়ালের মধ্যে পুরো কলকাতাকে তুলে ধরা হয়েছে। আর এর ঠিক সামনের ঘরটাতেই রয়েছে কলকাতা আরও বেশ কিছু নিদর্শন, যেমন হলো ঘোরানো রেলিং দেওয়া সিঁড়ি, কড়িকাঠের ছাদ আর ছোট ছোট জানালা বিশিষ্ট ভেন্টিলেশন পদ্ধতি, আর দেওয়াল জুড়ে বড় বড় কাঠের জানালা। এগুলোই ছিল আগেকার পুরানো কলকাতার ঐতিহ্য। এছাড়াও বিভিন্ন ধরনের পুরানো গান, গ্রামোফোন, টাইপরাইটার সব কিছু এই কক্ষটিতে রাখা রয়েছে। আর কক্ষের বড় বড় জানালা দিয়ে উঁকি মারলেই দেখতে পাবেন আগেকার দিনের যে বড় বড় পিলার বিশিষ্ট যে বিল্ডিং, তারই নিদর্শন। বাইরের দালানে রয়েছে এরকম বড় বড় পিলার। এবার বলি এখানকার সময়। এটা সকাল 10টার সময় খোলে আর বিকেল 6টার সময় বন্ধ হয়। চলুন এবার বলি এই ঐতিহাসিক বিল্ডিংটায় কিভাবে যাবেন। হাওড়া স্টেশনের বাইরে এই যে রেল ইঞ্জিনটা রাখা রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে শিপিং জেটিতে যাওয়ার টিকিট কাউন্টার, যেটা হচ্ছে 3 নম্বর টিকিট কাউন্টার। 3 নম্বর টিকিট কাউন্টার থেকেই শিপিং জেটি টিকিট দেওয়া হয়। আর মাত্র 6 টাকার বিনিময়ে আপনারা ওপারে শিপিং জেটিতে যেতে পারবেন। আর এই মেটকা ফল যাওয়ার জন্য আপনাদের শিপিং জেটিতেই পৌঁছাতে হবে। আর এই শিপিং জেটি যাওয়ার ভিতরেও রয়েছে আরও একটা টিকিট কাউন্টার, চাইলে আপনারা সেখান থেকেও টিকিট কাটতে পারেন, আবার 3 নম্বর কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। আমরা এখন ভিতরে চলে এসেছি আর ওই যে লঞ্চ আসছে ওই লঞ্চে করেই আমরা চলে এসেছি আমরা শিপিং জেটিতে। শিপিং জেটি থেকে একদম বাইরে বেরিয়েই ডান দিকে কিছুটা হাঁটলেই, মাত্র 1 মিনিট 2 মিনিট হাঁটলেই রাস্তার উল্টো দিকেই দেখতে পাবেন এই মেটকা ফল। এটা কিন্তু শিপিং জেটি থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে। আর রাস্তার উল্টো দিকে রয়েছে মেটকা ফল। হলে ঢুকেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে 20 টাকার বিনিময়ে আপনারা টিকিট পাবেন। আর এটা কিন্তু অনলাইনে স্ক্যান করে টিকিট কাটতে হবে। ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।